আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে গ্যাসটা কমে গিয়েছে। তারপর কি করব, এই গ্যাসের মতোই রান্না করতে হবে। আমি এই জন্য সিলভার কাপ মাছটা ভেজে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে হলুদের গুঁড়ো একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ আমি যদি ডাইরেক্ট হলুদ দিয়ে দিই তাহলে আপনার গন্ধটা একদম বাড়ির মধ্যে ছড়িয়ে যাবে। এই জন্য আমি একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু লবণ মিক্স করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা মিক্স করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি যখন মশলাটা ভাজলাম এরপর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে কিছুক্ষণ কষাতে দিব। এই দিকে আমি বেগুন এবং আলুগুলি ভালো মতো ধুয়ে নিচ্ছি। এরপর দেখলাম যে না, কষানো ঝোলটা একদম শুকিয়ে আসছে। এরপর আমি আলুগুলো ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি বেগুন আলুগুলো কষানো দেখেন নিভা চুলায় কষিয়েছি, তো এই জন্য একদম গলে গিয়েছে। এই যে কষানো শেষ, এখন আমি এটার মধ্যে একটু পানি মিক্স করে দিব। পানিটা দিয়ে এরপর আমি মাছ দিয়ে দিব, যেহেতু গ্যাসের চুলায় একটু গ্যাসটা কম। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাক বাটা। এটা বিক্রমপুরের মানুষরা বেশি খায়। এটা তরকারিতে দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটা হচ্ছে আপনি জিরা, পেঁয়াজ, রসুন কুচি এবং একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, এটা ভেজে তারপর বেটে দিতে হয়। এটা দিলে তরকারির কালারটাও যেমন সুন্দর দেখায়, ঘন হয় এবং খেতেও খুব মজা লাগে। আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কতটা সুন্দর কালার হয়েছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি এটা দিলাম না। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবেন।